শেখ হাসিনাকে বাঁচাতে মরিয়া হয়ে আছে ভারত সরকার। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা ভারত সরকার। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, অন্যদিকে বড় বাধা ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা করছে ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্প্রতি আদালত তার বিরুদ্ধে এই রায় দিয়েছে, কিন্তু এই রায় কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা এখন ভারত। গত শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলছে, একসময় শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি একজন বিপ্লবী নেতার কন্যা। 1970-এর দশকে বাবার নৃশংস হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ খুলে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে ওঠা শেখ হাসিনার সেই উত্থানের পর এসেছে নাটকীয় পতন। আর তা হচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতি এবং শেষ পর্যন্ত পালিয়ে ভারতে আত্মগোপন। এখন তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে যদি ভারত তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। আন্দোলনটি শেষ পর্যন্ত তার সরকারের পতন ঘটায়। এরপর 15 বছরের ক্রমবর্ধমান স্বৈরশাসনের পর গত বছরের আগস্টে তিনি ভারতে পালিয়ে যান এবং একসময়ের ঘনিষ্ঠ মিত্র দেশের রাজধানীতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন, কারণ তাকে ফিরিয়ে দেওয়ার দাবি বারবার করে চলছে বাংলাদেশ। বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হাসান বলেন, তিনি জনরোষ এড়াতে দেশ ছাড়তে বাধ্য হন, ভারতে লুকিয়ে আছেন আর মৃত্যুদণ্ড পেলেন। ঘটনাটা সত্যিই ব্যতিক্রমী।